1962 সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস। আল্লাহ পাক রাব্বুল আলামিন জানেন বিদায় কুরআন নাজিল করার সময় ওই সময় বলে দিয়েছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। হাদিসও আল্লাহ নবী বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক। ইহরাম বাঁধার পরে কোনো জাত অশ্লীল কথাবার্তা, কোনো জাত অশ্লীলতা এগুলা করা যাবে না। কোনো জিনিস এহরামের আগে বৈধ ছিল, স্বামী স্ত্রী খুশ গল্প, কিন্তু এহরাম বাঁধার পরে এটাও নিষেধ। এবং ওয়ালা ফুসুকা, কোনো জাত গুনাহ সংগঠিত হতে পারবে না, সব ধরনের গুনাহ নিষিদ্ধ। এই জন্য আমি যদি ধৈর্য হারা হয়ে যায়, হইয়া ট্রাভেলসের মালিকরে গালিগুলোজ করি, ট্রাভেলসে গালিগুলোজ করি, ট্রাভেলসের মালিকেরও কিচ্ছু হবে না, ট্রাভেলসেরও কিচ্ছু হবে না, আপনারা আমার হজ বরবাদ। এই জন্য মেহরবানি করিয়া আর জগরা ফাসাদ ওয়ালা জিদালা, জগরা ফাসাদ করা যাবে না। অনেক আমরা এক রুমও বিভিন্ন জায়গার, বিভিন্ন মিজাজের, বিভিন্ন বয়সের মানুষ, এক রুমও 3 জন 5 জন 7 জন থাকব। এতে মিজাজ মর্জি সবাই সমান না, সবার কথাবার্তাও এক ধরনের না, সবার চালচলনও এক ধরনের না। এতে স্বাভাবিক যতই সুবিধা হয় এর পরও অসুবিধা হবে। অসুবিধা আমি মনে করে নিতে হবে যে আমার অসুবিধার কারণে যাতে আরেকজনের অসুবিধা না হয়, আমার অসুবিধা হোক, আরেকজনের যাতে কোনো ডিস্টার্ব না হয় আমার কারণে। এই জন্য ইহরাম বাঁধিয়া অশ্লীলতা, সমস্ত গুনাহ বর্জন, অশ্লীলতা বর্জন, জগরা ফাসাদ বর্জন করা যাবে না। এগুলা হবে বিদায় আল্লাহ কুরআনও বলছেন, নবী তান হাদিসও বলছেন। এটা খুব সতর্ক। আমার হজটা যাতে, হজের সম্পূর্ণ সফর কবুলিয়তের জন্য শর্ত, হজের সম্পূর্ণ সফর যাতে গুনাহমুক্ত হয়, হজ কবুলিয়তের জন্য। এই জন্য আমরা ইহরাম বাঁধার পরে, হজের ইহরাম বাঁধার পরে যে মুআল্লিমে গাড়ি দিবে আপনাকে আমাকে, হোটেলের তারা বলবে, ট্রাভেলসের মালিক তারা, যে ওইটার সময় গাড়ি আসবে আপনারা নামেন তাড়াতাড়ি। আমরা নাম ঘন্টাকে ঘন্টা যার রাস্তার দ্বারাইল বা রাস্তাতেই আমরা পড়ছি। এই দেশে তো আমরা দেশের মতো ফেক পানি নাই, যে কোনো জায়গাত নামাজ পড়তে পারবেন, যে কোনো জায়গাত বসতে পারবেন। বড় বড় কুটিপতি রাস্তাত বসে রয়েছে, বালু, কোনো সমস্যা নাই। এই জন্য ও রাস্তাত লাখ লাখ মানুষ রাস্তাত বসা, কোনো সমস্যা নাই। আপনি আমিও রাস্তাত বসা, কোনো অসুবিধা নাই। লক্ষ লক্ষ হাজি সব যাবে মিনাত, সবাই রাস্তাত বসা। শুধু আমরা নয়, অন্যান্য ট্রাভেলসের মানুষও রাস্তাত বসা, ও গাড়ি আসবে। ওই সময় আমরা ধৈর্য হারা না হইতাম। এগুলা কথাবার্তা কিন্তু ইয়াদ রাখা এবং জাগা মতো গিয়া খাজে পরিণত করা। কিন্তু আমরা এখান থেকে আলোচনা করে যাই। তো এই দেশও যারা আছে এরা, আপনারা কি দেশও কিছু বলে আসেন নাই তাদেরকে? এত হামসুল হইচুই করে তারা। কিন্তু আপনিই দেখবেন বাস্তব অভিজ্ঞতা, যখন মিনার থেকে আরাফাত গাড়িতে মুআল্লিমে নিবে, আমরার সামনে ইন্দোনেশিয়ার মানুষ, এত বাটি বাটি ছোটো পুরুষ মহিলা গাড়ি আসছে, এত সুন্দর সিস্টেমে, বয়স্ক যারা আগে আমরা সামনে, আমার আছে হ্যান্ড মাইক আছে, আমি বলতেছি আমরা যারা আছি দেখেন দৃশ্য কত সুন্দর, নিয়ম শৃঙ্খলাভাবে। এগুলা বলতে বলতে আমাদের গাড়ি আসছে, কি খালি আসছে, সুবহান আল্লাহ। বুড়া এরা তো আর খান্দা খাসার যাওয়ার কোনো কুদরতই নাই, জোয়ান যারা ঠেলাইয়া ধাক্কাইয়া। অথচ আপনার গাড়ির দরজার মধ্যে আমরা ইসলাম ভাই সহ আরো জোয়ান দাক্ষর মানুষ দাঁড়ানো,
ঠেলাইয়া ধাক্কাইয়া ফালাইয়া জোয়ান হল সব উঠে গেছে। এখন মুরব্বী মহিলা বয়স্ক পুরুষ যারা হতভম্ব আশ্চর্য, দিয়ে একটু আগে হুজুরে কি বললেন আর কি দৃশ্য আমরা দেখলাম। তো মেহেরবানি হইলে আমরা ইভাবে না করি, ধৈর্য হারা না হই। এভাবে যারা বেশি অশৃঙ্খলা করে, হই হুল্লোড় করে, চিক চিল্লানি করে অধৈর্য হয়ে যায়। দেখা গেছে গতবার এই ধরনের আগে গাড়ি তুলছে তারা, খুব চিক চিল্লানি এই সে করিয়া সবাই ফরে গেছে, আরো 2 ঘন্টা বাদে গেছে। এখানে সব কুদরতি কারবার। আপনি ধৈর্য ধারণ করেন, সবর করেন, আল্লাহর কাছে কাকুতি মিনি হইতে বলেন, আপনি সবার ফরে উঠেন, দেখবেন সবার আগে গেছেন আপনি। এটা সব খোদাই কারবারই কেন। এই জন্য আমরা ধৈর্য হারা না হই। মিনাত মুআল্লিমে গাড়ি দিবে, আমাকে বারবার টেবেসতে বলা হচ্ছে এইগুলা মেইন সাবজেক্ট, এগুলা বলবেন। তো এগুলা এখানেও তো গিয়ে আর স্মরণ থাকে না। এই জন্য মেহরবানি হইলে আমরা মেমোরিতে এগুলা ঢুকাই দিই। যে জায়গা তুই ঘন্টাকে ঘন্টা অপেক্ষা করতে, শুধু আমি তো একা নয়, সবাই তো অপেক্ষা করতেছে। খালি আমরা ট্রাভেলস এজেন্সি নয়, সব ট্রাভেলস এজেন্সি মানুষ এভাবে নামাই দেয় রাস্তাত। এরপরে 3 ঘন্টা বলে 5 ঘন্টা পরে গাড়ি আসে। এই জন্য আমরা এই সময় হই হুল্লুর, চিক চিল্লানি, হাই হুতাশ, অধৈর্য না হই। গাড়ি আসবে রাত্রে খানা দেওয়ার পরে, খানাও না খাইয়া আমাদেরকে বলবে আমরা রাস্তাত নামবো, সব পুরুষ মহিলা একসাথে। গাড়ি আসবে, মহিলা দ্বারা, মা বোন যারা বয়স্ক দ্বারা আমরা আগে দিব, তারা আগে তুলব। এইভাবে তাদেরকে তুলে দিব। বস মিনাত নিয়ে আমাদেরকে পৌঁছাই দিবে। মিনাত যাওয়ার আগে বলছি, মিনার তাবুর কার্ড আছে, আপনার পরিচয়পত্র আছে, বাংলাদেশিও কার্ড আপনার সাথে আছে, এগুলো সব গলা জুলাই থাকবে। আপনার হাতও বেল্ট আছে, এগুলো সব কিন্তু আপনার সাথে আছে। ইহরামের কাপড় পরিধান করা আছে। বস আমরা মিনাত যাব, আগেই বলছি যাওয়ার সময় কি কি সাথে নিব এখানেও বলবো। এখানেও এত আগে বললে স্মরণ থাকবে না, এই জন্য জাগাত বলবো। যেদিন যাব এর আগের দিন আমরা সবাই একসাথে হইয়া আমরা বলে দিব কি কি জিনিস নিব। বস মিনাত আমরা গেলাম। মিনাত যাইতে দেব রাত 2:30 3টা বা 12টা দিয়ে ফসবো আমরা মিনাত গিয়া ফসলাম। ফসার পরে এর আগে তো আমরা টুকটাক সাথে হালকা শুকনা খাবার নিব, খোলা, লুফ। অনেক সময় ট্রাভেলস এজেন্সির পক্ষ থেকে গত বছরও তারা খোলা, লুফ, আপেল, আঙ্গুর এগুলা মানে তারা কার্টন বইরা নিছে, নেয়া আমরা তারা বাটিয়া দিছে। তো আমরা নিজেও যতটুকু পারি টুকটাক কিছু খাবার আমরা সাথে করে, বিস্কুট এগুলো সাথে করে নিব। বস আমরা মিনাত গেলাম। মিনাত গিয়া এখানেও খাজ, এখানেও কোনো খাজ নাই। আর ই রাত্রে তো যাওয়ারও কথা না। এরপরও আমরার সুবিধার্থেই বীর এড়াইবার জন্য, যানজট এড়াইবার জন্য আমাদেরকে আগের রাত্রে নিয়ে যায়। গেলাম 2টা 2:30টায় গিয়া প্রত্যেকের এখান থেকে আরও কম ফোমের বিছনা, ফোমের বালিশ, একটা হালকা কমলি, এগুলা আপনারা আমার পয়সায় মুআল্লিমে কিনিয়া এখানেও দিছে। আপনারা আমার পয়সা, তার পয়সা না। আপনাদের টাকা পয়সা দিছেন, মুআল্লিম ফিস, এই মুআল্লিমে সম্পূর্ণ যাই কিছু করবে, মদিনাতে মক্কা টানবে, মক্কাতে মদিনাতে সব আপনার পয়সা। এই জন্য এখানেও ফোমের একটা ছোটো ফুরা, আপনি সিতুইয়া ফুরা ঘুমাইতে পারত না, ই ফুরা একাতো না, এই একাতে এখন ফোমের বালিশ ও মাথার দিবা, ও দেখবা ফোমের তো ও দেখবা গেছে কি বাড়ি খোল্লাত লাগাইতে পারত না, দেখবা বালিশ উঠে গেছে, এটা তুলার তো না ফোমের। তো যাই হোক, যেভাবেই হোক রাত যাপন করবো আমরা। ফজরের নামাজ একসাথে জমাতে পড়ব। আমরা মহিলা যারা মা বোন আছি তাদেরকেও একই তাবুত আলাদা পর্দা দিয়ে ব্যবস্থা করা হয়, আলাদা পর্দা। তাবুর মধ্যে এসি আছে, মোবাইলে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, এসি আছে। গত বছর হঠাৎ করে এই ধরনের তো হয় না কোনো দিন, এসি নষ্ট আর প্রচণ্ড গরম, কি যে কষ্ট হয়েছে। এটা তো আর ট্রাভেলস এজেন্সির ইচ্ছা না। ট্রাভেলস এজেন্সিকে কইছি এসি বন্ধ করে দাও, এটা তো তারার কারবার। আচ্ছা হোকাসান, ট্রাভেলস এজেন্সি হাজি সাহেবের হলেন নিচে, তারারে কষ্ট দিলে তারা কোনো লাভ হবে? ওই সমস্ত ফালতু আলতু ফালতু মাত, এই সমস্ত আজে বাজে কথাবার্তা আমরা যাতে না হই, হজ নষ্ট হয়ে যায়, সওয়াব পাওয়া যায় না। বস এসি আছে এখানেও, মহিলার তাবুতে এসি, পুরুষের তাবুতে এসি, মোবাইলও চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। ফজরের নামাজ পড়ব, নামাজ সইরা হয়তো
কোনো সময় তাঁবুর আশেপাশে দেখা যায় দোকানপাট আছে, কোনো সময় দেখা যায় আশেপাশে নাই, একটু দূর। যাই হোক, অনেকের তো চা খাওয়ার খুব একটা না খাইলে অসুবিধা হয়, তো আশেপাশে তাকে দোকান হয়তো আশেপাশে একটু দূর পাওয়া যায়, তো আপনি নাস্তা টাস্তা করিয়া নাস্তা কোনো সময় তারাও হালকা নাস্তা দেয়, কোনো সময় আমরা তো নিজেরও টুকটাক আছে, এগুলো আমরা খাওয়া, যত কম খাইবা তত লাভ। এটা মেমোরি তাকে ঢুকাই দেবো, যত কম খাইবা, মানুষ আনা খাইয়া মরে না, যত বেশি খাইবা পেশাব পাখানার প্রয়োজন। পেশাব পাখানার যাইবা 18 জন 20 জন লাইন, আপনি যদি বয়স্ক মানুষ 20 জনের পিছনে থাকেন, আপনার খারবারতে এমনি 12টা বাজবে, এই অবস্থা। এই জন্য যত কম, যত শুকনা খাবার তত আরাম। পেশাব পাখানা ধরবে না, উজু করা লাগবে না, উজু করাত গেলে লাইন, প্রস্রাব গেলে লাইন, পায়খানাত গেলে লাইন, সবখানে লাইন আর লাইন। এই জন্য আমরা শুকনা খাবার খাবো, ফজরের নামাজ পড়বো, নাস্তা করবো, রেস্ট নিব, ঘুমাইব। ঘুমাইয়া উঠিয়া আপনি এখানেও গোসল গাছলের কোনো ব্যবস্থা নাই, এখানেও জাস্ট আপনি তো গোসল হইরা মক্কা শরীফ থেকে গেছেন, আর গোসলের প্রয়োজন নাই। মিনাত খাবার তো 2 সেট আপনার সাথে আছে। মিনাত ইদিন জোহর, আসর, মাগরিব, এশা, 4 ওয়াক্ত, আর ও ফজরের ওয়াক্ত আমরা পড়ছি ফজরের নামাজ। নিয়ম আছিল ওই দিনের ফজরের নামাজ পড়া, এর আগের দিন ফজরের নামাজ আমরা পড়ার। যাই হোক, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আগের দিনের ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এখানেও আমরা সব একসাথে থাকবো, পুরুষ মহিলা একসাথে। এখানে করবো কি, এখানে করার কিচ্ছু না, খাই নামাজ পড়া এখানে, আর রাত্রি যাপন করা। এরপরেও আমরা যারা আলিম উলামার সাথে থাকবো, জোহরের নামাজ পড়িয়া মুআল্লিম যে আছে, মুআল্লিমে আপনার এ হক্ত খানির ব্যবস্থা করে, হয় জোহর রক্ত দিবে না ও রাত্রে দিবে, খানি দিবে। খানি যদি না দেয় তারা একটা ব্যবস্থা করবে, হালকা নাস্তার ব্যবস্থা। বস খাওয়া দাওয়ার পরে আমরা এখান থেকে তো আরাফাত যাইতে হবে, তো কিভাবে যাব, এখানেও আবার মাইক থাকবে, চাউন বক্স আছে, মাইক আছে, আলিম উলামা কিছু এখানেও ওয়াজ নসিহত হবে যে আমরা এখানেও আসছি, আল্লাহ বিল্লাহ করি, জিকির আজকার করি, তওবা ইস্তেগফার করি, এগুলা করিয়া আমরা খাটাই। তো জোহর, আসর, মাগরিব, এশা নামাজ পড়া, ওয়াজ নসিহত হবে, এগুলা শুনবো, আর নামাজের পরে দোয়া দুরুজ হবে, এগুলো আমরা করব। এশার নামাজ পড়িয়া খানির ব্যবস্থা থাকলে খানি দেওয়া হবে, খানি খাইয়া মনে করেন 9টা 10টার দিকে বলা হবে সব রেডি, প্রস্তুত থাকো, আরাফাত যাইতে হবে। যাওয়ার কথা আছিল পরের দিন, না ওই দিন রাত্রে আবার নিয়ে যাবে। বস আরাফাত যাওয়ার জন্য গাড়ি উটি সব আমরা প্রস্তুত, রেডি, মানে পোশাক সামানা যেগুলো আছে সব সময় সেনাবাহিনীর লাগান। সেনাবাহিনী যেখানেই যায়, ঘুম থেকে উঠিয়া বিছনা এইভাবে টাইট করে বাঁধে, এখন যদি বলে রওনা, এখন রওনা, প্রস্তুত 24 ঘন্টা। এই জন্য আমরা সামানা তো আমরা সাথে সবসময় রেডি থাকবো। বস আমরা মিনাত সামানা মনে রেডি করে আমরা বসে থাকবো, তাবু তারা বলবে যে আসো গাড়ি আসতেছে, যে সময় বলবে আমরা যাব রাস্তাত, গাড়ি আসবে, ওই আগে যেভাবে নিয়ম শৃঙ্খলাভাবে মুরব্বীদেরকে আগে দিব আমরা, কারণ গাড়ি আপনার আমাকে না নিয়ে যাবে না, গাড়ি একটা না কয়েকটা গাড়ি দিবে। কিন্তু আমরা তো মনে করি হায় রে হায়, যদি গাড়ি না পাই, এই জন্য আগে উঠি দেয়, বাদে দেখা যায় সবার বাদে দেয় গাড়ি। এই জন্য এখানে সব খোদাই লীলা খেলা, আপনি কিচ্ছু বুঝবেন না, আপনি একটা অসুবিধা করছেন, আপনি বিপদে পড়বেন। এই জন্য আমরা মিনাত 8 তারিখ দিনগত রাত্রে মিনাত থেকে আমরা রওনা দিয়ে, মুআল্লিমে নিবে, রওনা দিয়া গাড়ি দিয়া আরফার তাবুর মধ্যে নিয়ে পৌঁছাইবে। তাবুত রাত 2টা 2:30 3টা বাজবে। এখানেও যখন যাবেন, আপনারা জানেন মিনার মধ্যে আরাফার ময়দানও নিম গাছ আছে। এই নিম গাছ থাকার কারণে আরাফা রাত্রে তো আমরা যাই, এখানেও কিছু মশা আছে। সৌদি আরব কিন্তু মশা নাই, মাছি আছে, মশা নাই। কিন্তু আরাফার মধ্যে গাছ থাকার কারণে কিছু ছোটো ছোটো কিছু মশায় ডিস্টার্ব করে রায়। তো কিতাবও লেখছেন, মশা, মাছি, চারপোকা, সাপ, বিচ্ছু, এগুলা যদি আপনাকে ডিস্টার্ব করে অসুবিধা হয়, তা আপনি এহরাম অবস্থায় মারতে পারবেন। পর রাত্রে আরাফাত গিয়ে অবস্থান করলাম, রাত এটা তৈল এসটা, এদিন তো যাওয়ার কথা না, এরপরও আমরা যাই। তো রাত্রে যাপন করলাম, মশা উষা ডিস্টার্ব করলে
আপনি যথাসম্ভব চেষ্টা করবা সরাই দেওয়ার, এবার অসুবিধা হলে মারবা, কোনো অসুবিধা নাই। বস রাত্র গেল, সকালে আপনি নিজে নাস্তা করবা, আশপাশে দোকানপাট পাইবা, নাস্তা হইব, নাস্তা উস্তা করিয়া আপনি ঘুমান। রাত্রে তো ঘুম হইছে না, আপনি ঘুমান। ঘুমাইয়া 10টা 11টার সময় আপনি ঘুম থেকে উঠেন, উঠিয়া আরাফার ময়দানও গোসলের ব্যবস্থা আছে। আছে মানে উজু যে টেপো করা যায়, ওইখানেও টেপো মানুষে গোসল করে। অনেক সময় বড় 5 আছে, 5 দিয়া লাইন দেয়, ওই 5 দিয়া একজনে দৈরা রাখা আরেকজনে গোসল করে, এইভাবে একের পর এক গোসল করে, এই ব্যবস্থা আছে। তো গোসল করা মহিলারা কিন্তু আবার সমস্যা, গোসল করা বাথরুমও ভিতরে, তারা তো ভিতরে আমার গোসল করতে হইব, এই বাথরুমের হাল অবস্থা তেমন একটা সুবিধাজনক না। এই জন্য মহিলাদেরকে গোসল করা খুব কষ্ট, সম্ভব হয় না। পুরুষ যারা আমরা তো বাহিরে গোসল করতে পারি, অসুবিধা নাই। এই জন্য অনেক সময় সুযোগ হয়, অনেক সময় সুযোগ হয় না। সুযোগ যদি হয়, এহরামের কাপড় তো পরিধান অবস্থায় আছে, উপরেরটা খুলি নিলাম, তলেরটা যে লঙ্গি হিসাবে আছে, যদি আপনি ইচ্ছা করেন তো তলের যে এহরামের কাপড় এটাও ভিজাইতে পারেন, অথবা তলেরটাও খুলিয়া গামছা ফিন্দি লাইলেন। বড় গামছা যদি তাকে সাথে, গামছাও তো সিলাই সারা, গামছা ফিন্দিয়া তলেরটাও খুলি লাইলেন, তার এহরামের কাপড় ভিজলো না। আর যদি তলেরটা ভিজান, কোনো অসুবিধা নাই, আপনার তো আরেক সেট আছে। এই জন্য গোসল কইরা এই পুরান সেট বদলাইয়া নতুন যে সেট আপনার সাথে আছে এটা আপনি পরিধান করলেন। ইকানো আর তেল সাবান নাই, আতর গুলাফান নাই, আপনি তো এহরাম অবস্থা। মা বোন যারা তারা গোসল তো নাই, বস তারা যে অবস্থায় আছেন ও অবস্থায় জোহর ফন্ত যাবে, জোহরের নামাজ আরাফার ময়দানও কিন্তু মসজিদের নামিরা নামক এক মসজিদ আছে, যেখানে 10-12 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারে, এত বড় মসজিদ। তো আরাফার মসলা হইল, আরাফার ময়দানও যে মসজিদে নামিরাত গিয়া নামাজ পড়বে, মসজিদে নামিরাত থেকে কিন্তু আমরার তাবু অনেক সময় আধা ঘন্টা 1 ঘন্টা দূর হাঁটতে, এতটুকু দূর তাবু থাকে আমরার। তো আমরা যারা আছি গাইড, এরা তো পুরুষ মহিলার এই জমাত সাইরা নামিরাত যাইতে পারি না, এজন্য আমরার বাধ্যতামূলক তাবুত থাকতেই হয়। আপনারা যারা ইয়ং আছেন, পুরুষ ওই মহিলা ওই, আসলে মেন সাপ্টারটা হইল নামিরাত নামাজ পড়া, হয়ে হইল মেইন, কিন্তু আমরা অসুবিধার কারণে তাবুত নামাজ পড়ি। এই জন্য আমি আবদার রাখবো, ইয়ং যারা আছেন, পুরুষ ওই মহিলা ওই, সাহস করিয়া আমরা তাবুত তো আমরা রাত্র যেমন করলাম, সকালে নাস্তা করলাম, আপনি যদি নামিরাত গিয়া নামাজ পড়তে হয়, ফজরের নামাজ সইরাই নাস্তা করিয়া আপনি বরাবর বলে নামিরা মসজিদ চিনব কিভাবে? এই দেশি মানুষ তো আছে, এদের থেকে জিজ্ঞেস করলে পাইবেন। অথবা গত বছর আমি কয়েকজনে ফাটাইছি, তো তারা গিয়ে একজনে জিজ্ঞেস করছে নামিরা মসজিদ কোন দিকে, তারা বলছে ওই যে পাশে পাহাড় আছে, তুমি পাহাড়ে উঠো, পাহাড়ে উঠিয়া দেখো নামিরা মসজিদ কোন দিকে পড়ছে। ওই বলছে পাহাড়ে উঠছি, উঠিয়া দেখছি সুজা স্টেট, বস পাহাড় থেকে নামিয়া সুজা হাঁটা লইছি, আধা ঘন্টা 1 ঘন্টায় গিয়ে আমি নামিরা মসজিদে পৌঁছে গেছি। তো মেন আসলে নমাজটা হইল নামিরা মসজিদ নমাজ। এই জন্য আমরা ইয়ং যারা সাহস করিয়া, ইয়ং মহিলা যারা লগে পুরুষ আছে, সাহস করিয়া ফজরের নামাজ ফরিয়াই নাস্তা করিয়া আল্লাহ আল্লাহ কইরা রওনা দিব নামিরা মুকা। আর যারা, আমি তো আর পারতাম না, আপনারা জমাতের সাথে আমি তাবুত থাকতে হবে, যারা আমরা বাদ বাকি থাকবো এরার আমল আমরা সাথে তাকিয়া করাইব। আর নামিরা মসজিদও যারা যাইবা, নামিরা মসজিদকে ঢুকিয়া এখানে জোহর আসরের নামাজ একসাথে, ইমাম সাহেব জুম্মার নামাজের মতো 2 খুতবা দিবেন, 1 আজান 2 একামত। জোহরের নামাজ প্রথম ফরাইবেন, আজান তো আগে হইছে, জোহরের নামাজ ফরাইতে একামত দিবেন, এরপরে সাথে সাথে আসরের নামাজ একামত দিবেন, দিয়া নামাজ শেষ, আর সুন্নত নফল কিচ্ছু নাই। এখানেও এর আগে ভাষণ হবে, খুতবা হবে, নামাজ শেষে লম্বা দোয়া হবে, ওই দোয়া হইল আসল দোয়া, নামিরার দোয়া। ও দোয়ার সাথে যারা এখানে নামাজ পড়বে এরা শুধু সুযোগ পাবে, আর আমরা তাবুত কোনো সংযোগ নাই নামিরার সাথে। তো নামিরাত গিয়া যারা নামাজ পড়বে এরাই শুধু জোহর আসর একসাথে পড়বে, আর আমরা যারা তাবুত থাকবো
তাবুত জোহরের বক্ত জোহরের নামাজ পড়বো, আসরের বক্ত আসরের নামাজ পড়বো। তে নামাজ দে পড়বো 4 রাকাত পড়বো না 2 রাকাত পড়বো? ও মাসলা হইল মিনাত আসার আগে মক্কা শরীফ আপনি দেশ থেকে গেছেন, আমরা মদিনার থেকে আসছি, মদিনার থেকে মক্কা যেদিন আমরা আসছি মিনাত আওয়ার আগের দিন পর্যন্ত আমাদের যদি 15 দিন না হয় তাহলে আমরা মুসাফির। আপনারা দেশ থেকে মক্কা শরীফ গেছেন, মক্কা শরীফ যেদিন গেছেন এদিন থেকে মিনাত যাওয়ার আগের দিন পর্যন্ত 15 দিন যদি না হয় আপনি মুসাফির। সুতরাং এমত অবস্থায় মিনাত কসর, আরাফাত কসর, মুজদালিফাত কসর, এখন তো একা নামাজ পড়তে হইব কসর। আর যদি আপনি মদিনার থেকে আমরা গতবার যে আসছি আমি হিসাব করে দেখছি মিনাত যাওয়ার আগে 14 দিন হয়েছে আমরা। তা আমি গাছবাড়ি হুজুরকে বলছি আমরা তো 14 দিন, বলেতে আমরাও তো আসছি পরে আমরাও 12-13 দিন হয়েছে, কিন্তু আপনারাও মুসাফির আমরাও মুসাফির। এমন অবস্থায় আমরা আরাফার মাঠও তাবুর মধ্যে জোহরের নামাজ 2 রাকাত পড়ছি, আসরের নামাজ 2 রাকাত কসর পড়ছি, জমাতে পড়বো আমরা পুরুষ মহিলা একসাথে জমাতে পড়বো। আর নামিরাত যখন যাবেন তো নামিরার ইমাম সাহেব এটা লইয়া সমস্যা আছে, কিতাবও লেখছেন। তখন নামিরার ইমাম সাহেব কি মুকিম না মুসাফির তারা জানে, আমরা তো হইতে পারি না। এখন মুকিম হইয়া যদি উনি মুসাফিরের নামাজ পড়ান, উনি তো এই দেশি মানুষ, তো এই দেশি মানুষ হইলে উনাকে যদি মনে করে রিয়াদ থেকে আনা হয় তাহলে তো উনি মুসাফির। মানে 77 কিলোমিটার দূর থেকে যদি উনাকে আনাইয়া নামাজ পড়ানি হতে তো উনি মুসাফির, ঠিক আছে। কিন্তু উনি যদি মুকিম হন আর মুসাফিরের নামাজ পড়ান তাহলে তো সর্বনাশ। কিন্তু এটা তো আমরা জানি না, তো এটা আল্লাহর হাওলা। আমরা তো মুসাফির হিসাবে না মিরাত গিয়ে ইমাম সাহেব যা পড়বেন আল্লাহর হাওলা আমরাও তাই করতে হইব। তো না মিরাত গেলে না মিরা ইমাম সাহেবের লগে পড়লেন। আর আমরা যারা তাবুত থাকবো, তাবুত আমরা জোহরের সময় জোহর নামাজ মুসাফির হলে কসর পড়বো। আর যদি মিনাত আওয়ার আগে মক্কা শরীফ 15 দিন হয়ে যায় তো আমরা একামতের নিয়ত করব। তখন আপনার আরাফাত 4 রাকাত পড়তে হবে, মুজদালিফা 4 রাকাত পড়তে হবে, মিনাত 4 রাকাত পড়তে হবে। যাই হোক, আমরা তাবুত থাকলে এখানেও বিভ্রান্তি হয়, অনেক আছে যে তাবুতও একসাথে নামাজ পড়া লাগবে, জোহর আসর একসাথে না, ঘটনা এটা না। শুধু নামিরাত ওই জমাতের সাথে যে শরিক হবে সে জোহর আসর একসাথে পড়বে। আর এই একসাথে নামাজ পড়া জমা করা জোহর আসর একসাথে এটা সুন্নত। আরাফার ময়দানও জোহর আসর একসাথে নামাজ পড়া সুন্নত, ওয়াজিব নয়। কিন্তু আরাফাতে যেন আমরা মুজদালিফাত যাব মাগরিবের নামাজ পড়া ছাড়া, মুজদালিফাত গিয়া মাগরিব এশা একসাথে পড়া ওয়াজিব। এতে জমাত হোক বা একা পড়ুন ওয়াজিব। 2 ওয়াক্ত মাগরিব এশা একসাথে পড়া, আপনি একাও যদি পড়েন একসাথে পড়া ওয়াজিব। জমাতে পড়ুন একসাথে পড়ুন, কিন্তু নামিরাত জমাতের সাথে পড়লে একসাথে পড়া ও পড়া ওয়াজিব না, সুন্নত। তাবুত থাকলে আলাদা আলাদা। তা আমরা জোহরের নামাজ পড়বো, কসর পড়ি বা মুকিমের নামাজ পড়ি। জোহরের নামাজ পড়ার আগে যত খামকাজ আছে সব শেষ করবো আমরা। শেষ করিয়া জোহরের নামাজ পড়ার সাথে সাথে আমরা গত 2-3 বছর ধরে গাছবাড়ি হুজুর এই বছর আমরা সাথে না, গতবারও ছিলেন, এর আগের বারও ছিলেন। এই বছর কোনো কারণবশত উনি আরেক টেবিলসে যাইতেছেন। তো আমি নিজে মাইক নিয়া কেন আপনার দোয়া দুরুজ আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি মাইক দেয়া বলি, পুরুষ মহিলারা আস্তে আস্তে বলেন, পুরুষরা জোরে জোরে বলেন, একসাথে সব একসাথে আমরা আমল করি। আরাফাত সূরা ইখলাস 100 বার, দুরূদ শরীফ 100 বার, এগুলা সব মাইক দেয়া বলি, পুরুষ মহিলা আমরা একসাথে বলিয়া শেষ কইরা তওবা ইস্তিগফার ফরিয়া আমরা দাঁড়াইয়া এক দোয়া করি। দাঁড়াইয়া দোয়া করা মুস্তাহাব্বা সুন্নত। আসলে রুদ্রের মধ্যে দাঁড়াইয়া দোয়া করতেন। আমরা তো দুর্বল, কমজোর ইমানদারও হল। আগে তো তাবু টাবু খুনতুই আসেন না, এখন তো গাছও আছে, তাবুও আছে, এর বাদও আমরা জানে মানেন না। যাই হোক,
আমরা দাঁড়াইয়া তাবুর মধ্যে এক দোয়া করি লম্বা খান্দাখারি করি, দেশবাসী সবার জন্য দোয়া করি। দোয়া করার পরে বলি এখন ব্যক্তিগত আমল যার যা করার তওবা ইস্তেগফার এখন করেন। বস এই যে আরাফা, আল হজ্জু আরাফা, আরাফার জোহরের বাদে যে অবস্থান করিলেছে তার হজ হয়ে গেছে। আরাফা আল্লাহ আপনার আমারে সৃষ্টি করার পরে সর্বপ্রথম সমস্ত রূহরে আদম আলাইহিস সালামের পিটনে তাবা দিয়া পিপিলিকার আকারে রূহ বাইর করিয়া আরাফার মাঠে রাখছেন। রাখিয়া জিজ্ঞেস করছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ও আরাফার মাঠ, ওই আরাফার মাঠও আপনার আমারে আল্লাহ ভাগ্য যদি রাখে ইনশাল্লাহ আপনি আমি যাব। এখানেও এই দিন শয়তান এত অপদস্থ হয়, এত লাঞ্ছিত হয়, এত মানে মনক্ষুণ্ণ হয়, পৃথিবীর আর কোনো দিন ইলা মনক্ষুণ্ণ হয় না। কেন? এ জানে আমি যত চেষ্টা প্রচেষ্টা করিয়া, যত কিছু করিয়া, যত গুনাহ করাইছি, আজকে আরাফাত আল্লাহর রহমতের এক ধাক্কায় সব গুনাহ মাফ। এর লাগি শয়তানে আপ্রাণ চেষ্টা করে। হাজি সাহেব হল যখন হজের নিয়ত করেন তখন শয়তানে কয় আরে তোমার ফুয়ার তো কোনো বিয়ার বাকি রইল, তুমি একটু লন্ডন আমেরিকা সফর হয়ে রাও না, হজ তো আরও সময় আছে, বয়স তো রয়েছে, বিল্ডিংয়ের দুতলা রোড খারা, তিনতলাটা ফুরা হইল না। বিভিন্ন অজুহাত সামনে পেশ করে। এটা পেশ করে আল্লাহ নিজে কুরআনে বলেন ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। চতুর্দিক থেকে শয়তানে সিরাতাকাল মুস্তাকিম। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন সিরাতুল মুস্তাকিম তো সোজা রাস্তা। সোজা রাস্তার ব্যাখ্যা কুরআনের ব্যাখ্যার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা যার রাইসুল মুহসিন আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বলেন ইকানো সোজা রাস্তা বলতে হজের রাস্তা উদ্দেশ্য। শয়তানে যখন দেখে হজের নিয়ত করে নিয়েছে হইছে সর্বনাশ করছে, তখন আইয়া বিভিন্ন অজুহাত পেশ করে। হে ফুয়ার বিয়ার উপযুক্ত রয়েছে, তোর বাপে হজ করছে না, তুই হজ যাইতি গা, দেখতে হইল। এই বিভিন্ন অজুহাত এগুলা শয়তানে পেশ করে যাতে সে হজ না যায়। এই জন্য আমার জানা মতে আমার ফারাতে একজন আসিল বহু টাকা পয়সার মালিক, আমার 8 বছর হয়েছে যতরপুর মসজিদ। কেন আসার পরে উনি বলছিল আগামী বছর আমি যাব। ওনার প্রচুর পয়সা করে আছে, ব্যাংকে চাকরি করতেন, প্লট উলট লইছেন। বাদের বছর বলতে বলতে এখন পর্যন্ত উনি যাচ্ছেন, প্লটও নাই, টাকা পয়সাও নাই, চাকরিও নাই, কুছ নাই। এখন অবস্থা আপনার উপরে যদি একবার হজ ফরজ হয়ে যায়, নিঃস্ব হয়ে গেল, ফরজ আপনার উপর থেকে যাবে না। মরার আগ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করতে হবে কিভাবে আমি ফরজটা আদায় করতে পারি। না হয় আপনি আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও খালি অজুহাত করিয়া পিছনে ফালাইছে, এরপরে সে নিঃস্ব হয়ে গেছে। আল্লাহর নবী বলেন সে ইহুদি হইয়া মরুক, খ্রিস্টান হইয়া মরুক, আমার দায়িত্ব নাই তার। এই জন্য আমরা যাদের উপরে আমরা হজ ফরজ আল্লাহ যাওয়ার জন্য নিয়ত করছি, শয়তান যাতে কোনো বেড়াচেরা মাঝে না করে। যত অজুহাত সামনে আসবে আপনি বুঝিলেই তার শয়তানে আপনার বেড়া লাগাই দেন। এই জন্য শয়তান থেকে হেফাজতের জন্য তওবা ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পড়তাম। তো আরাফার ময়দানে আমরা জোহরের নামাজ পড়া একত্রিতভাবে সব একসাথে আমরা দোয়া দুরুস করব। করার পরে ব্যক্তিগতভাবে সবাইকে বলা হবে তোমরা দোয়া দুরুস তওবা ইস্তেগফার যার যার জন্য করো। করতে করতে আসরের নামাজ পড়ব। আসর নামাজ পড়ার পরে এখানে আমরা মুজদালিফাত আসতে হবে সূর্য অস্ত যাওয়ার পরে। সূর্য অস্ত যাওয়ার পরে আরাফার এরিয়ার থেকে বাহির হতে হবে। যদি অস্ত যাওয়ার আগে বাহির হওয়ার কোনো সুযোগ নাই, এখন গেট বন্ধ করা থাকে। সূর্য অস্ত যাবে, উপরে হেলিকপ্টারে চক্কর দেয়, উপরে থেকে সিগন্যাল দিবে, যখন টাইম হবে তখন গেট খুলে দিবে। বস এর আগে আমরা বাইরে হওয়ার কোনো সুযোগ নাই। তো যাই হোক, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফাত আমরা অবস্থান করব। আমরা করি কি আসর নামাজ পড়িয়া মুজদালিফাত যাব, তখন আমরা 2 গ্রুপ হয়ে যায়, 2 পার্টি, 2 দল। কি আমরা যারা ইয়ং জেনারেশন
কম বয়সী বা বেশি বয়স হইলে উনি হাঁটার শক্তি আছে, এই জন্য আগে বলছি আজকের থেকে হাঁটার অভ্যাস করেন। আপনার হাঁটতে হবে ঘন্টাকে ঘন্টা। এখন বস যারা হাঁটার মতো শক্তি আছে, পুরুষ হই মহিলা হই, এরা আমরা এক পার্টি, এক গ্রুপ। 1962 সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস।